একটা সময় ছিল যখন বিএনপির নাম নিলে পুলিশে ধরে নিত, তখন বিএনপি দলের পাশে ছিলাম। এখন তো পাঁচটা সুবিধাবাদী লোকের অভাব নাই। তোমার একটা কথা বলি ভাই, মির্জাপুরের পরিচয় দিতে আইসো না। অপরূপ টিভি অনলাইন। পাহাড় প্রধান শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক। আর আমরা অতীতে এই পাহাড় প্রধান শ্রমিক দলের আমার বন্ধু সোহেল একটা মতন সাংগঠনিক, জাকির হোসেন মিন্টু ভাই সভাপতি। তখন দীর্ঘ 17 বছর আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি এবং দুঃসময়ে এই কমিটিটা আমরা আনছি। আনার পরে আমরা কোনো এই অন্যায়কারীর কাছে, এই আওয়ামী লীগ সরেদারির কাছে এখানে অনেক পেটুয়া বাহিনী ছিল, এই নোবেল, তারপরে সরার মসুদ কচি, এখানে জোরলাম জসিম, আমাদেরকে অনেক অনেক ডর ভয় লাগিয়েছে। তারপর আমরা তাদের অন্যায়কারীর কাছে আমরা মাথা নত করি নেই। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি। ভবিষ্যতেও যদি দলের যদি দুঃসময় যদি আমরা থাকতে হয়, আমরা থাকবো দলের সাথে। এখনও দেখেন সারা বাংলাদেশে আনাচে কোনাচে এখনও আওয়ামী লীগের দোসররা এখনও কিন্তু লুকিয়ে আছে। কিন্তু চাইলে প্রশাসন চাইলে এদেরকে গাত্তার থেকে বাইর করতে 2 মিনিট লাগবে, কিন্তু তারা এখনও তৎপরতা চালাচ্ছে না। কেন চালাচ্ছে না সেটা তো আমরা এখনও, সামনে যদি নির্বাচনে বিএনপি আসে, এখন সুষ্ঠু নির্বাচনে যদি বিএনপি জয়লাভ করে, অবশ্যই এদের সুষ্ঠু বিচার হবে। তো এই যে প্রশাসনিকভাবে আপনার ঢাকার থেকে শুরু করবেন, ডিএমপি থেকে শুরু করে সারা বিভাগের ডিসি থেকে শুরু করে এই এখনও ওই আওয়ামী লীগের দোসরা কর্মকর্তার দায়িত্ব পালন করতেছে উচ্চ পর্যায়ে। বাংলাদেশে এখন বর্তমানে প্রাকৃতিক যে দুর্যোগের যে সমস্যা, আমি মনে করি এখন এই যে উদ্যোগটা নিয়েছে, আমি মনে করি আমাদের দেশের জনগণের স্বার্থে এবং বন্যার স্বার্থে এই উদ্যোগটা নিয়েছে, আমি সাধুবাদ জানাই। এখন দেশনায়ক তারেক রহমান আগেও বলেছে, আমরা জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন করব। আমরা কোনো এই আওয়ামী লীগের মতো দিনের ভোট রাতে, রাতের ভোট দিনে, এরকম ভোট আমরা চাই না, আমরা করব না। আমরা ভোটের মাধ্যমে সরকার গঠন করব। অপরূপ টিভি অনলাইন।